রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকালটা নমস্কার দিয়ে শুরু করলাম না, কারণ আজকে একটা বিশেষ দিন। আজ আমার গোপুসোনার জন্মদিন, তাই সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। শুভ জন্মাষ্টমীর দিনে আমার থেকে যারা বড় ওনাদেরকে জানাই আমার প্রণাম, আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকে আমার ব্লগটা আমি শুরু করলাম। কৃষ্ণা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ সকাল সকাল দেখুন ঝুড়ি নিয়ে সবজি নিয়ে বসে গেছি। তো এখন সবজিগুলো সব কেটে নেব, দিয়ে আজ গোপুসোনার জন্মদিন, তাই গোপুসোনাকে ভোগ দেব। তাই বিভিন্ন রকমের বন্ধুরা দেখুন সবজিগুলো কাটা হয়ে গেলে আমার ছাদে বাগানে একটুখানি যাব। ছোট্ট একটু বাগান, সেখানে আমার পুঁই গাছ লাগানো আছে। তো আমার অনেক দিনের ইচ্ছে একটু পুঁই শাক নিয়ে গোপুসোনাকে ভোগ দেব। বন্ধুরা সবজিগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আমি ছাদে যাব পুঁই শাক কাটতে। তারপরেও কিছু কিছু কাজ ছিল, সেগুলো আমি করে নিয়েছি। অনেকটাই দেরি হয়ে গেছে, চলুন ছাদে যাই এবার। দেখুন বন্ধুরা ছাদে চলে এসেছি। আগে আমার পুঁই গাছটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে জানেন তো পুঁই শাক পাওয়া যায় না, তাই দেশ থেকে চারা নিয়ে এসে এখানে লাগিয়েছি। কেমন হয়েছে আমার পুঁই গাছটা কমেন্ট করে জানাবেন। আর এই গাঁদা গাছটাও হয়েছে, দেখুন কেমন ফুল হয়েছে, খুব সুন্দর। আজকে তো পুজো, দুটো ফুলও তুলে নিয়ে যাব। কেনা ফুলও আছে, তার সঙ্গে সঙ্গে এখান থেকেও নিয়ে যাব। গাছের ফুল বলুন, ঠাকুরকে তো একটু দিতেই হয়। এই ছোট্ট পুঁই গাছটাকে দেখুন কত সুন্দর হয়েছে, আর সাথে সাথে ওইদিকে লাউ গাছও হয়েছে। দেখুন ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমাদের মানে ছাদ থেকে ছাদের পেছনের দিকে রাস্তাটা। ওই রাস্তাটা দিয়েই মার্কেটে যাওয়া যায়। সামনে একটুখানি গেলেই ওখানে সবজি বাজার বসে। চলুন একটুখানি পুঁই শাকটা কেটে নিই, আর দুটো সঙ্গে সঙ্গে ফুলও তুলে নেব। দেখুন ওই ভেতরটায় কত ছোট ছোট পুঁই শাকের চারা হয়েছে। দেখুন আমার শাকও নেওয়া হয়ে গেছে আর ফুলও তোলা হয়ে গেছে। চলুন এবার নিচে যাই। আজকের আকাশটা কত পরিষ্কার, আর রোদও বেরিয়েছে খুব। আর যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবেন। আর কিছু যদি নেপাল সম্বন্ধে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। দেখুন বন্ধুরা আমি স্নান টান করে পুজো টুজো করে আর চলে এসেছি। এখন মুগ ডালটা হালকা একটু ভেজে নেব, দিয়ে তারপরে ভাজাটা বসিয়ে দেবো। দেখুন এবার কুমড়োগুলো ভেজে নিই, একে একে সব ভাজা করে নেব। দেখুন এবার আলুটা ভাজতে দিয়েছি, একে একে সব ভাজাগুলো করে নেব। আর বাইরে দেখুন প্রচণ্ড ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। চলুন আপনাদেরকে দেখিয়ে আসি। জানেন তো স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে, নাড়ুও তৈরি হয়ে গেছে, আর সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না, কারণ অনেক কাজ আছে তো বাড়ির মধ্যে। আর আজকেই বুঝতেই পারছেন জন্মাষ্টমী, অনেক কাজ, তাই ছোট ছোট যেগুলো পারলাম ক্লিক করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কুমড়ো ভাজা হয়ে গেছে, এবার আলু ভাজতে দিয়েছি, একে একে সব ভাজাগুলো করে নেব। আর বাইরে দেখুন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখুন বাইরেটা কেমন বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে। সকালে রোদ উঠেছিল ভালোই, আর এই দুপুর টাইমে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আকাশের দিকটা দেখুন একবার, অন্ধকার হয়ে গেছে। আপনাদেরকে একটু ভিউটা দেখাই, দেখুন। দুধটা ফুটে গেছে, এবার চালটা আমি দিয়ে দিই, আর ততক্ষণে সেদিকে পুজোর জোগাড়গুলো করে নিই। দেখুন বন্ধুরা এই চালটা আমি ধুয়ে পরিষ্কার করে ঘি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এটাতেই আমি পায়েস বানাবো, কারণ গোবিন্দভোগ চালটা আমার বাড়ন্ত হয়ে গেছে। যখন আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসি, তবে অনেক দিন হয়ে গেছে তো বাড়ন্ত হয়ে গেছে। আর এই চালটা হচ্ছে নেপালের জিরা মসিনো রাইস, এটা দিয়েই আমি আজকে পায়েসটা বানাবো। দেখুন রান্না প্রায় শেষের পথে, পটল পোস্তটাও আমার হয়ে গেছে, আর পায়েসটাও বসিয়ে দিয়েছি। এবার কাজু কিশমিশ ভেজে পায়েসে দিয়ে দেবো, দিলে এবার ভগবানের ভোগটা লাগিয়ে দেবো। পায়েসটাতে তেজপাতা, কাজু কিশমিশ, নারকেল ভেজে দিয়ে দেবো।
এবার নারকেলটা আর এলাচগুলো দিয়ে দেবো, 3টে এলাচ দিয়েছি। দিয়ে এটা একটু নেড়ে চেড়ে ভেজে তারপর পায়েসে দিয়ে দেবো। দেখুন পায়েসটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চলুন রেডি হয়ে ভগবানের থালাটা সাজিয়ে নিই। আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি পুজোর জন্য। এবার আলতাটা আমি পরে নেব। আলতাটা ঢেলে একটু পরে নিই। জানেন তো এখানে আলতা সিঁদুর কিছুই পাওয়া যায় না, এগুলো আমাকে দেশ থেকেই নিয়ে আসতে হবে। এখন আলতাটা পরে নিই। সকাল থেকে এত কাজের চাপ যে আলতা পরানোর সময় হয়নি। আলতা পরা হয়ে গেছে, এবার হাতটা ধুয়ে পরিষ্কার করে ঠাকুর ঘরে যাই। চলুন এবার সব জায়গায় ধুনোটা দিয়ে দিই। ধুনোটা অনেকক্ষণ জ্বলছিল, কিন্তু ধোঁয়াটা কম হয়ে গেছে। একদিন লক্ষ্মী সহ দেবনারায়ণ মলয় পর্বতে মাঝে করেন ভ্রমণ, ভ্রমিতে ভূমিতে শেষে নির্জলনী তীরে বসিলেন দুইজনে বিশ্রামের দরে। চলুন পুজো পাঠ তো হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করতে বসবো। তার আগে আপনাদেরকে বাইরের আকাশটা একবার দেখিয়ে নিই। দেখুন এখনও বৃষ্টি টিপ টিপ করে পড়ছে, চারিদিকটা অন্ধকার হয়ে আছে, মনে হবে যেন সন্ধ্যা হয়ে গেল। এবার খেতে বসবো। চলুন চলুন তাহলে খাওয়া দাওয়া করে খেতে বসবো। আর এই ভগবানের ভোগ থেকে অল্প অল্প একটু করে নিয়ে নেব। আর আপনারা দেখছেন এই যে আমি ভোগেরিতে তুলসী পাতা না দিয়ে গাঁদা ফুল দিয়েছি, কারণ এখানে তুলসী পাতা পাওয়া যায় না, সেই কারণে গাঁদা ফুল দিয়ে তুলছি। এবার একটু একটু করে, তবে ভিডিওটা এখানেই রাখছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর অনুরোধ একটাই করব যে সাবস্ক্রাইব করে দেবেন।